পাথরের পাহাড়, আশ্চর্য হয়ে যাওয়ার মতো ব্যাপার। এক ভয়ঙ্কর সৌন্দর্য। পথের মধ্যে আমরা একটু লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়াইলাম। অসাধারণ চমৎকার একটা দৃশ্য। স্বাগত জানাচ্ছি ডেস্টিনেশন ইনসাইডারের সবচাইতে এক্সাইটমেন্ট ব্লগিং জঙ্গল সাফারি। আমরা কাঠমান্ডু থেকে রওনা হয়েছি চিতুয়ানের উদ্দেশ্যে। সেখানে আমরা জঙ্গল সাফারি এবং প্যারাগ্লাইডিং সহ যত এক্সাইটমেন্ট যত রাইডিংসগুলো আছে সেইগুলোর মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি। আপনাদের সাথে শেয়ার করব এই ভ্রমণের প্রত্যেকটা পদক্ষেপ। আমাদের গাড়ি ফুয়েল নেওয়ার জন্য দাঁড়িয়েছে, আমরা এই জন্য বাইরে একটু বের হলাম। চারদিকে পাহাড়, আমরা পথের মধ্যে দাঁড়িয়েছি খুব সুন্দর একটা দৃশ্য দেখে। মেঘের কোলে পাহাড়, পাহাড়ের পাদদেশে মানুষের বসতি, অসাধারণ এক সৌন্দর্য। সূর্যের আলোয় পাহাড়ের চূড়াগুলো ঝলমল করে উঠছে, সত্যি অসাধারণ। মানে নেপালে না আসলে পাহাড়ের সৌন্দর্যটা বোঝা খুব ডিফিকাল্ট। দেখেন এই রাস্তাটা কত সুন্দর, পাহাড়ের পাদদেশ দিয়ে রাস্তা চলে গেছে। চিতুয়ান ট্যুরে আমার সাথে সফর সঙ্গী আছেন আমার দুই ফ্রেন্ড ওমর ফারুক এবং সাইম হোসেন সুজন। এখানে কিছুটা জ্যাম ফেস করছি আমরা। এইখান থেকেই 300-400 ফিটের গভীরতা আছে। সঙ্গত কারণে আমরা এইখানে গাড়ি থেকে নামতে পারছি না, বাট যেখান থেকেই নামা সম্ভব হবে আমরা আপনাদের সেখান থেকেই দেখাবো যে এই পথটা কতটা ডেঞ্জার। পাহাড়ের চূড়া আর আকাশের মেঘ মিলেমিশে একাকার। অসাধারণ এক নৈসর্গিক প্রকৃতি, এক ভয়ঙ্কর সৌন্দর্য। সৌন্দর্যের কিছু ভয়ঙ্কর দিক আছে। আমি এই যাত্রা পথে আমার কাছে ফিল হচ্ছে যে আসলে সৌন্দর্য কতটা ভয়ঙ্কর হতে পারে। এখান থেকে পড়লে অবস্থা যে কোথায় আল্লাহ ভালো জানে। আমরা ওই পথটা দিয়ে আমাদের গাড়ি নামছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ির গ্লাসটা খোলা একটু ডিফিকাল্ট বলতে পাহাড়ি পথ, ধোলা কাদা, অলমোস্ট ইম্পসিবল। যে কারণে इमेज खूब एक हयतो क्लियर होच्छे ना। दादा एसी थोड़ा बढ़ा देगा? हाँ ठीक है, कम लगता है लिटिल। चितुआन पर्यन्त आमादेर এই ধরনের রাস্তা পার হয়ে যেতে হবে। Sometimes good, sometimes ম্যাক্সিমাম টাইম এরকম রাস্তা, কিছু সময় হয়তো আমরা সমতল রাস্তা পেতে পারি। कितना लेता है मेरा का मालूम नहीं है, मैं देखा ना है। ओके ओके थोड़ा के 2-3 उधर ही है, आपको मर्जी। उधर की लेक पर होटल है। लेक পথের মধ্যে আমরা একটু লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়াইলাম। জায়গাটা অসাধারণ সুন্দর, আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই যে পাহাড়ি পথ, যে কোনো জায়গায় খাবারের সুবিধাটা নাই। নির্দিষ্ট কিছু স্টপেজ পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো ছাড়া আপনি খাবার খেতে পারবেন না। চলেন দেখি আশপাশে পাহাড় আর কি দেখানো যায়। রাস্তার পাশে আমরা লাঞ্চ ব্রেকের জন্য স্টপেজ দিয়েছিলাম, বাট খুব ভালো কোনো ব্রেকফাস্ট পেলাম না। সো এখানে নাই বলা যায়, লাঞ্চ নেই হিলটপ ছাড়া। সো আমরা এই যে নুডলসটা খাচ্ছি। আলু আপাতত আমরা ক্ষুধা নিবারণের জন্য যেটা আলু সেটা খাচ্ছি। পাত্রের স্পেশালিটি দেখো, পাতা দিয়ে বানানো। এবং
প্লেটারটা হচ্ছে মোস্ট প্রবলি কেওড়া পাতা দিয়ে বানানো। সাথেই থাকুন, দেখতে থাকুন কি খাই, কোথায় যাই, কি অবস্থা। অসাধারণ সৌন্দর্যের দেশ নেপাল, পাহাড়ের পাদদেশ ঘিরে তাদের গড়ে ওঠা সভ্যতা। আপনি নেপালে না আসলে নেপালের এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কখনোই বুঝতে পারবেন না। ভিডিও দেখে একটা ধারণা পাওয়া যায়, কিন্তু প্রকৃত বাস্তবতা যখন এই প্রকৃতির মাঝে আপনি অবস্থান নেবেন তখন বুঝতে পারবেন যে প্রকৃতির এই নয়নাভিরাম সৌন্দর্যের পসরা সাজিয়ে বসে আছে নেপাল। একটা জিনিস বলে রাখি, কাঠমান্ডু থেকে চিতওয়ান যাওয়ার পথে আপনি ভারী লাঞ্চের কোনো ব্যবস্থা পাবেন না। স্ট্রিট ফুড টাইপের কিছু ফুডস আছে, লাইক মোমো, চিকেন, পটেটো, নুডলস, দিস কাইন্ড অফ ফুড আপনি পাবেন। বা দেখি আমরা হিল টপে যাই, দেখি ভারী কোনো খাবার পাওয়া যায় কিনা। আমরা পুরাটা পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি, মানে দূর থেকে দেখলে মনে হচ্ছে ওই গাড়িগুলো পাহাড়। আমরা কখনো পাহাড়ের ওপর দিয়ে, কখনো পাহাড়ের মাঝ দিয়ে, পাহাড়ের কোল ঘেঁষে, পাহাড়ের পাদদেশ দিয়ে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে। রাস্তাগুলো দেখতে বিপজ্জনক, কিন্তু একটা সেফটি তো ডেফিনেটলি তারা মেনটেন করছে, এবং এখানে যারা গাড়ি চালায় তারা পুরো সিস্টেমটা খুব সুন্দরভাবে মেনটেন করে। আমার ডান পাশে যে ব্যাপারটা দেখতেছেন, এটা কোল বালিশ, ঘুমানো যাবে। আমরা এখন অনুভব করছি যে কানে কম শুনতে পাচ্ছি, কানে কেমন যেন একটু চাপ ধরে আছে, এরকম ইনফরমেশন একটু নিলাম যে আসলে আমরা সমতল ভূমি থেকে কয়েক হাজার ফিট উপরের পাহাড়ি রাস্তা দিয়ে চলাচল করছি, যে কারণে এরকমটা হচ্ছে। গড়ে উঠেছে পাহাড় কেন্দ্রিক জীবন ব্যবস্থায় যারা অভ্যস্ত, তাদের বাজারঘাট, অফিস এবং আদার্স নেসেসারি জিনিস, ডেইলি যে জিনিসগুলো প্রয়োজন হয় সেইগুলোর জন্য এই সাইড কেন্দ্রিক একটা বাজার ব্যবস্থা গড়ে উঠেছে। আমরা সেটাই দেখতে পাচ্ছি। কাঠমান্ডু থেকে চিতওয়ান যাওয়ার ক্ষেত্রে যে পরিবহন ব্যবস্থা আপনাকে ব্যবহার করতে হবে, লোকাল বাস আছে, কার সার্ভিস আছে, কিন্তু যারা একটু কমফোর্ট জার্নি এবং একটু সেফ জার্নি চান, তারা এখানে এসইউভি টাইপের জিপস রেন্ট হয়, কার রেন্ট হয়। বাট এই পাহাড়ি পথে আমি মনে করি কারে আসাটা একটু রিস্ক হয়ে যায়, এই জন্য এসইউভি টাইপের জিপ হলে মুভমেন্টটা অনেক কমফোর্ট হয়, বিকজ রাস্তায় প্রচুর জার্কিং আছে। সো আর এই ধরনের এসইউভি কাঠমান্ডু থেকে চিতওয়ান ওয়ান নাইট স্টে দেন পোখরা যাওয়ার ক্ষেত্রে আপনাকে গুনতে হবে প্রায় 35,000 নেপালি রুপি, এটা বাংলা টাকায় 35-36 টাকার কাছাকাছি। বাট আপনি কমফোর্ট পাবেন। পাহাড়ি পথ, সেফটির কিছু ইস্যু আছে। লো কস্ট ইজ গুড, বাট নট অলওয়েজ গুড ফর সেফটি। এই পাহাড়ি পথের ড্রাইভাররা গাড়ি চালানোর ক্ষেত্রে অত্যন্ত দক্ষ। এই পথে তারা 100-120-এ গাড়ি চালাচ্ছে। দেখেন, কিছু দূর পরপরই পথের বাঁক অনেক বেশি, সোজা পথ খুব কম। চলতে চলতে আর একটা ছোট্ট শহর অতিক্রম করছি।
কাঠমান্ডু থেকে চিতওয়ান যাওয়ার পথে পাহাড়ের কোল ঘেঁষে আমরা একটা নদী দেখতে পেলাম। এই নদীটার নাম হচ্ছে তিরছুলি নদী। ছোট নদী, কিন্তু জলের স্রোত আছে। এই রাস্তার ডান হাতেই সেই নদীটা অবস্থিত। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে গেছে এই নদী। পাথরের পাহাড়, সেই পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে চলছে স্রোতস্বিনী নদী। অসাধারণ চমৎকার একটা দৃশ্য। আমরা গাড়িতে যাওয়ার পথে ভিডিও ধারণ করছি, কারণ এই জায়গাগুলোতে নামার খুব একটা সুযোগ নেই। সন্ধ্যা নেমে এসেছে। চিতওয়ানের অভিমুখে আরও 3 ঘন্টার পথ বাকি আছে। এই পথের অনুভূতি শুধু ভিডিওর মাধ্যমে বোঝাটা ডিফিকাল্ট। এই পথের অনুভূতি বুঝতে হলে এখানে সশরীরে এই অভিযাত্রায় থাকতে হবে, তাহলেই বোঝা সম্ভব যে এই পাহাড়ি পথের অভিজ্ঞতাটা কেমন। এত বড় লম্বা জার্নি করতে হবে ভাবি নাই। শরীর টরীর একদম ব্যথা হয়ে গেছে। পাহাড়ি পথ, আরও 2 ঘন্টা জার্নি বাদ আছে। যদিও আমাদের কাছে কমফোর্টেবল ভেহিকেল ছিল, তারপরেও পাহাড়ি পথের জার্নিটা অনেক কষ্টসাধ্য। আমরা চিতওয়ানের উদ্দেশ্যে রওনা হয়েছি। পাহাড়ের কোল ঘেঁষে সন্ধ্যা নেমে এসেছে। আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন নেপালের পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য। আশা করি প্রিমিয়াম কোয়ালিটির ট্রাভেল এক্সপিরিয়েন্স দিতে পারবো আপনাদের এই নেপাল ভ্রমণ সিরিজে। Is it how much? कितना रुपी? How much rupee? कति पैसा हो रे यो सुन्तला बहिनी? 150। একটু খায় দেখি। 1 কিলো, ইয়া। মনে হচ্ছে খুব ভালো হবে। বাংলাদেশের অরেঞ্জ থেকে অনেক বেটার হবে মনে হচ্ছে। कहाँबाट झाऱ्यो यो सुन्तला? ढाडाबारीबाट। অসাধারণ স্বাদ। আমি বাংলাদেশের অরেঞ্জে এই স্বাদটা পাই না। আমরা এখন যেখানে একটা টি ব্রেক নিয়েছি, এটা হচ্ছে মুগলিন। অসাধারণ একটা ছোট্ট শহর। দেখেন, অন্যরকম সৌন্দর্য আছে। 170 কিলোমিটার পার হয়ে আমি প্রবেশ করেছি চিতওয়ান শহরে। পাহাড় ঘেরা পথ অতিক্রম করে আসলাম জঙ্গল ঘেরা পথে। সাথে থাকুন। চিতওয়ানের যত ট্যুরিজম অ্যাডভেঞ্চার আছে সেগুলো এক্সপ্লোর করব। সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন।